Hello friends, welcome to my today's session. Today I am here with you with the second part of direct and indirect speech. Dear friends, I hope you all have watched the first part of this chapter where I have explained the general instructions or rules how to change direct speech into indirect speech. If you haven't watched yet, please do watch that video. That will help you to understand this video clearly. In this video, I am going to explain how to change direct speech into indirect speech as per different sentences. At first, let me tell you about assertive sentence. We all know what is assertive sentence. Sentence which asserts, describes or states anything is called assertive sentence. অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে ডাইরেক্ট স্পিচটা কীভাবে ইনডাইরেক্ট স্পিচে পরিবর্তন করতে হবে, কী নিয়ম এখানে না, এখানে রিপোর্টিং ভাবে কোনো পরিবর্তন করার দরকার নেই, প্রথম জিনিসটা মাথায় রাখতে হবে। দ্বিতীয়টা কি না, এখানে একটি কানেক্টর ইউজ করতে হবে, সেটি হলো দ্যাট। কোথায় না, রিপোর্টিং ভাব এবং রিপোর্টেড স্পিচের মাঝখানে দুটোকে জোড়া লাগানোর জন্য একটা কানেক্টর দ্যাট ইউজ করতে হবে। ফর এক্সাম্পল দেখে নিই, দ্য বয় সেড আই হ্যাভ লস্ট মাই বুক। দ্য এখানে রিপোর্টিং ভার্ব সেড এবং রিপোর্টেড স্পিচ প্রেজেন্ট পারফেক্ট টেন্স। রিপোর্টেড স্পিচের প্রেজেন্ট পারফেক্ট টেন্সটা কিসে পরিবর্তন হবে না, পাস্ট পারফেক্টে পরিবর্তন হবে। না দ্য বয় সেড, সেখানে এরপরে একটা লিঙ্কার ইউজ হয়েছে দ্যাট। দ্য বয় সেড দ্যাট আই মানে কি দ্য বয়, সুতরাং হি হ্যাভ পরিবর্তন হয়ে হি হ্যাড লস্ট হিজ বুক। মাই বুক মানে কার বই না, ছেলেটির বই, সুতরাং মাই বুক এখানে পরিবর্তন হয়ে হিজ বুক হল। এখানে বলেছিলাম যে প্রেজেন্ট পারফেক্ট টেন্সটা পাস্ট পারফেক্টে চেঞ্জ হবে। যদি না এত কিছু মাথায় ঢুকানোর চেষ্টা করি, আমরা সহজেই মনে রাখবো রিপোর্টিং ভাব যখন পাস্টে হবে সেক্ষেত্রে রিপোর্টেড স্পিচের ডাইরেক্টের ক্ষেত্রে হ্যাভ এবং হ্যাজটা ইনডাইরেক্টে হ্যাডে পরিবর্তন হয়। আরও একটা উদাহরণ দিই, The girl said to me, I don't know you. রিপোর্টিং ভার্ব said to means past এবং রিপোর্টেড স্পিচ আই ডোন্ট নো ইউ সিম্পল প্রেজেন্ট, সেক্ষেত্রে সিম্পল প্রেজেন্টটা সিম্পল পাস্টে পরিবর্তন করতে হবে। দ্য গার্ল সেড টু, এক্ষেত্রে কোশ্চেন আসতে পারে যে সেড টুকে কি সেড টুয়ে পরিবর্তন হবে কি সেড টু টোল্ডে পরিবর্তন করতে হবে। উত্তর হলো সেড টু তার সেড টুয়ে রাখতে পারি অথবা টোল্ডেও পরিবর্তন করতে পারি, সেড টু অথবা টোল্ড। The girl said to অথবা told me that I মানে কি না the girl, সুতরাং that এর পরে she, that she don't মানে এটা সিম্পল পাস্টে পরিবর্তন করলে ডিডন্ট হবে, সুতরাং ডোন্ট পরিবর্তন হয়ে ডিডন্ট। she didn't know you মানে কে, ইউ মানে মি, সুতরাং ইউ পরিবর্তন হয়ে মি। আশা রাখি এটা বোঝা গেল। নাও নেক্সট ওয়ান, ইন্টারোগেটিভ সেন্টেন্স। উই অল নো হোয়াট ইজ ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্স আস্কস অর ইন্টারোগেটস এনিথিং, প্রশ্নবোধক বাক্যে কোনো কিছু জিজ্ঞাসা করা হয়। এক্ষেত্রে ইন্টারোগেটিভ যে সেন্টেন্স হয় সেটা WH ওয়ার্ড দিয়েও শুরু হতে পারে বা অক্সিলারি ভার্ব দিয়েও শুরু হতে পারে। এক্ষেত্রে রিপোর্টিং ভার্ব রিপোর্টেড স্পিচ কীভাবে পরিবর্তন করতে হয় সেটা একটু দেখে নিই। রিপোর্টিং ভার্বটি আস্ক, এনকোয়ার অথবা ওয়ান টু নো এ পরিবর্তন করতে হয়। আস্ক, এনকোয়ার বা ওয়ান টু নো। এটা পাস্টে হলে কী হবে না, আস্কড, এনকোয়ার্ড
বা ওয়ান্টেড টু নো। দেন ইফ বা ওয়েদারের ইউজ করতে হয় কখন, না যখন ইন্টারোগেটিভ সেন্টেন্সটি WH ওয়ার্ড দিয়ে শুরু না হয়। আমি অলরেডি বলেছি কিছু সেন্টেন্স আছে যেগুলি ইন্টারোগেটিভ সেন্টেন্সে WH দিয়ে শুরু হয়, যেমন হোয়াট ইজ ইউর নেম, হাউ আর ইউ, হোয়ার আর ইউ গোয়িং। কিন্তু WH ওয়ার্ড যে ক্ষেত্রে না থাকে সেক্ষেত্রে ডাইরেক্ট স্পিচ থেকে ইনডাইরেক্ট স্পিচে পরিবর্তন করার জন্যে ইফ অথবা উইদার লিঙ্কারের ইউজ করতে হয়। ইফ আর উইদার কোথায় ইউজ হয়, না রিপোর্টিং ভার্ব এবং রিপোর্টেড স্পিচের মাঝখানে। তৃতীয় নিয়মটি কি, না তৃতীয় নিয়মটি হলো যে ইন্টারোগেটিভ ফর্ম অফ দি ডাইরেক্ট স্পিচের যে ইন্টারোগেটিভ ফর্ম সেটি স্টেটমেন্ট বা অ্যাসার্টিভে চেঞ্জ করতে হবে। আমরা জানি ইন্টারোগেটিভ ফর্ম মানে কি, না প্রথমেই অক্সিলারি ভার্ব ইউজ হবে, তারপরে সাবজেক্ট, দেন ভার্ব অথবা অবজেক্ট অথবা আদার ওয়ার্ডস। ভার্বের পরে অন্যান্য শব্দগুলো ইউজ হয়। স্টেটমেন্টের ক্ষেত্রে কী হবে, না প্রথমেই সাবজেক্ট, দেন ভার্ব, দেন অবজেক্ট অথবা আদার ওয়ার্ডস। ফর এক্সাম্পল দেখে নিই, সি সেড টু মি আর ইউ ফাইন। এখানে দেখে নিতে হবে কি, না রিপোর্টিং ভার্ব পাস্টে আছে এবং রিপোর্টেড স্পিচ সিম্পল প্রেজেন্ট। সেক্ষেত্রে সিম্পল প্রেজেন্ট পরিবর্তন হয়ে কিসে হবে, না সিম্পল পাস্টে পরিবর্তন হবে। আর অতি সহজে বলতে পারি কি, না রিপোর্টিং ভার্ব যখন পাস্ট টেন্স হয় সেক্ষেত্রে রিপোর্টেড স্পিচে ইজ, অ্যাম, আর যদি থাকে এটা ওয়াজ অথবা ওয়ারে পরিবর্তন করতে হয়। এক্ষেত্রে যেমন পরিবর্তন হলো সি আক্সড, আমি অলরেডি বলেছি যে রিপোর্টিং ভার্ব আক্সড, ওয়ান্টেড, নো, ইনকোয়ার্ড এভাবে পরিবর্তন করতে হয়, এখানে আক্সডে পরিবর্তন করলাম। সি আক্সড মি WH ওয়ার্ড না থাকার জন্যে ইফ লিঙ্কারের ইউজ করা হয়েছে। এখানে ওয়েদারও ইউজ করতে পারতাম বা ওয়েদারও ইউজ করতে পারি। দেন স্টেটমেন্টে পরিবর্তন করতে হবে ইন্টারোগেটিভ সেন্টেন্সটিকে স্টেটমেন্টে পরিবর্তন করতে হলে প্রথমে দেখতে হবে কি, না সাবজেক্ট কোথায়, সাবজেক্ট এখানে কে, সাবজেক্ট এখানে ইউ মানে কে, কাকে জিজ্ঞাসা করছে, না আমাকে জিজ্ঞাসা করছে। সে আমাকে জিজ্ঞাসা করেছিল কে তুমি, এই তুমি মানে কে, তুমি মানে আমি, সুতরাং ইউটা পরিবর্তন হয়ে আই হবে। এবং আয়ের পরে আমরা ওয়াজ অথবা ওয়ারের মধ্যে কি বিভার্ব ইউজ করি, না ওয়াজ ইউজ করি, সুতরাং আর পরিবর্তন হয়ে ওয়াজ। দেন ফাইন অ্যাট দি এন্ড মনে রাখতে হবে জিজ্ঞাসা চিহ্ন ইউজ হবে না, ফুল স্টপ ইউজ হবে। আশা রাখি এটা বোঝা গেল। না আরও একটা উদাহরণ দিই উইথ WH ওয়ার্ড। She said what are you doing here? Interrogative sentence, interrogative mark, then inverted mark close. সেড পাস্ট টেন্সে ইউজ আছে রিপোর্টিং ভার্ব, এবং যে রিপোর্টেড স্পিচ সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস, মানে রিপোর্টেড স্পিচ পাস্ট কন্টিনিউয়াসে পরিবর্তন করতে হবে। আরও সহজে বলতে পারি কি, এখানে রিপোর্টিং ভার্ব পাস্ট এবং রিপোর্টেড স্পিচে আর ইউজ আছে, তো আরটা কী হবে, ওয়াজ অথবা ওয়ারে পরিবর্তন করলেই টেন্সের পরিবর্তনটা হয়ে যাবে। এবং এখানে রিপোর্টিং ভার্বটা কীভাবে পরিবর্তন হবে, না আস্কড অথবা ওয়ান্টেড টু নো অথবা ইনকোয়ারি পরিবর্তন করতে পারি। সো সি আস্কড হোয়াট আর ইউ ডুইং, কাকে জিজ্ঞাসা করেছি, এখানে দিওয়ানে, এটা আমি নিজেও নিতে পারি অথবা কোনো অন্য ব্যক্তিত্বকেও দিতে পারি। যদি সেটা সি সেড টু মি হয় তাহলে কী হবে, না হোয়াট এখানে কোনো WH ওয়ার্ড থাকার জন্য কোনো লিঙ্কারের ইউজ করার দরকার নাই, ইফ বা ওয়েদারের ইউজ হবে না। সি আস্কড হোয়াটের পরে কি, না সাবজেক্ট ধরতে হবে, সাবজেক্ট কি ইউ মানে কে, না যদিও ওখানে বলা নেই তবু আমি এটা নিজেকেই ধরলাম, আমাকেই ধরলাম, সুতরাং ইউটা পরিবর্তন হয়ে আই হবে। এটা যদি অন্য কাউকে জিজ্ঞাসা করতো, সাপোজ এটা সীতাকে জিজ্ঞাসা করলো, সেক্ষেত্রে ইউটা সিয়ে পরিবর্তন হতো, অথবা রামকে জিজ্ঞাসা করলো, সেক্ষেত্রে ইউটা হিয়ে পরিবর্তন হতো।
হোয়াট আই, দেন আর পরিবর্তনে ওয়াজ অথবা ওয়ার হবে, আর আয়ের ক্ষেত্রে ওয়াজ ইউজ হয়, সুতরাং আই ওয়াজ ডুইং হিয়ার, হিয়ার পরিবর্তনে দিয়ার, লাস্টে ফুল স্টপ। আই হোপ এটা বোঝা গেল। নাও ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে কী হয়? ইম্পারেটিভ সেন্টেন্স কাকে বলে প্রথমে জানতে হবে না, সেন্টেন্স হুইচ রিকোয়েস্টস, অর্ডার্স or advice or forbids anything is called imperative sentence. এক্ষেত্রে প্রধান নিয়মটা কি না, রিপোর্টিং ভার্বটা রিপোর্টেড স্পিচের মানে অনুযায়ী পরিবর্তন করতে হয়। যেমন রিপোর্টিং ভার্ব, রিপোর্টেড স্পিচটা যদি রিকোয়েস্ট বোঝায় সেক্ষেত্রে রিকোয়েস্টে পরিবর্তন করতে হবে, অর্ডারে বোঝালে এটা অর্ডারে পরিবর্তন করতে হবে, কমান্ড যদি বোঝায় কমান্ডে পরিবর্তন করতে হবে, অ্যাডভাইস বোঝালে অ্যাডভাইসে পরিবর্তন করতে হবে, ফরবিড যদি বোঝায় তাহলে ফরবিডে পরিবর্তন করতে হবে। কোনটা না, রিপোর্টিং ভার্ব। দেন আরও একটি প্রধান নিয়ম কি না, রিপোর্টিং ভার্ব আর রিপোর্টেড স্পিচ জোড়া লাগার জন্য কি ইউজ করতে হবে, এটা ইনফিনিটিভ টু ইউজ করতে হবে। ইনফিনিটিভ টুটা কোথায় ইউজ করব না, রিপোর্টিং ভার্বের পরে রিপোর্টেড স্পিচে যে মেন ভার্ব আছে তার আগে। ফর এক্সাম্পল দেখে নিই, মাদার সেড কাম হিয়ার নাও। এখানে মাদার যে রিকোয়েস্ট করছে কি অর্ডার করছে সেটা দেখে নিতে হবে। কাম হিয়ার নাও এটা কি, এটা এই সেন্টেন্সের দ্বারা কী বোঝাচ্ছে না, এটা অর্ডার বোঝাচ্ছে, বা এটাকে আমরা অর্ডারই নিতে পারি, অ্যাডভাইসও নিতে পারি, কিন্তু এটা বলার উপরে ডিপেন্ড করবে। কাম হিয়ার নাও এটা হতে পারে কি না অ্যাডভাইস, কাম হিয়ার নাও এটা হতে পারে অর্ডার, মানে বলার ভঙ্গিমার উপর ডিপেন্ড করে অর্ডার অথবা অ্যাডভাইস। মাদার অর্ডার্ড, তারপরে আমি কি বলেছি, তারপরে আমি বলেছি যে রিপোর্টেড স্পিচ তার যে মেন ভাব তার আগে টু ইনফিনিটিভ ইউজ করতে হবে, এখানে টু ইনফিনিটিভ ইউজ হয়েছে, দেন ইট ইজ কমপ্লিট। মাদার অর্ডার্ড টু কাম, হিয়ার পরিবর্তন হয়ে দেয়ার হয়েছে, না পরিবর্তন হয়ে দেন। আশা রাখি এটা বোঝা সম্ভব হয়েছে। নাও নেক্সট ওয়ান, he said don't run away, he said don't run away। দেখে নিতে হবে কি না, ডোন্ট রান অ্যাওয়ে এটার দ্বারা কী বোঝানোর চেষ্টা করছে না, অর্ডার, রিকোয়েস্ট, কমান্ড কী বোঝানোর চেষ্টা করছে, আমি নিলাম কি এটা একটা অ্যাডভাইস করলো, এ যেও না ওখানে যেও না, সুতরাং এটা অ্যাডভাইস, সুতরাং হি অ্যাডভাইসড, এখানে ডোন্টের ইউজ আছে। ডোন্টের ইউজ থাকলে ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে ইনডাইরেক্ট স্পিচে পরিবর্তন করলে নট টু এ পরিবর্তন করতে হয়, সুতরাং ডোন্ট পরিবর্তন হয়ে নট টু হবে, নট টু রান অ্যাওয়ে। এক্ষেত্রে এই সেন্টেন্সটি আরও একভাবে পরিবর্তন করা যায় ইনডাইরেক্ট স্পিচে। পরিবর্তন করলে কী হবে না, আমরা দেখতে পারি যে এই ডাইরেক্ট স্পিচ আছে এটা একটা নিষেধ বা মানা করছে, সেক্ষেত্রে রিপোর্টিং ভাবটা ডাইরেক্টলি আমরা কি না ফরবিডে পরিবর্তন করতে পারি। তো হি ফরবিড এর পাস্ট ফর্ম ফরবিডই হয়, ফরবিড, হি ফরবিড। সেক্ষেত্রে ডোন্টের ইউজ করার দরকার নেই, ডোন্টের ইউজ করা যাবে না, ডাইরেক্টলি কি না অলরেডি আমি ফরবিড মানে মানা করে দিয়েছি, ইন নেগেটিভ অলরেডি বলে দিয়েছি, সেক্ষেত্রে মেন ভার্বের আগে কেবল টু লাগিয়ে টুর বসিয়ে সেন্টেন্সটা আমরা কমপ্লিট করতে পারি। হি ফরবিড টু রান অ্যাওয়ে। আশা করি বোঝা সম্ভব হলো। নাও নেক্সট ওয়ান, ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে কোনো কোনো ক্ষেত্রে লেট আমরা দেখতে পাই, লেটের ইউজ হয়। যেই সব সেন্টেন্সের লেট এর মানে প্রপোজাল ইয়া সাজেশন অথবা উইশ হয়, সেক্ষেত্রে রিপোর্টিং ভাবটা
ইদার প্রপোজড, সাজেস্টেড অর উইশডে পরিবর্তন করা দরকার। মনে রাখতে হবে কি না, লেট যে সেন্টেন্স তার যদি মানে সাজেশন, প্রপোজাল অথবা উইশ হয়, সাজেশন, প্রপোজাল অথবা উইশ হয়, সেক্ষেত্রে কি না রিপোর্টিং ভার্বটা প্রপোজড, সাজেস্টেড অর উইশডে পরিবর্তন করতে হয় এবং লেটটা পরিবর্তন করে শুড অথবা উড ইউজ করতে হবে। কার পরে না প্রোনাউনের পরে। এবং এক্ষেত্রেও রিপোর্টিং ভার্ব এবং রিপোর্টেড স্পিচটা জোড়া লাগানোর জন্যে দ্যাট কানেক্টর ইউজ করতে হবে। ফর এক্সাম্পল দেখে নিই, হি সেড লেট আস স্টার্ট আওয়ার ওয়ার্ক, আমাদের কাজ শুরু করা যাক। এটা কি, এটা একটা প্রপোজাল, সুতরাং হি প্রপোজড, এখানে সেডটা প্রপোজডে পরিবর্তন হলো। দেন দ্যাটের পরে কি না বলেছি কি না প্রোনাউন, প্রোনাউনের পরে শুড বা উড, সেক্ষেত্রে আস, আস মানে কে, আস মানে কারা, আস মানে তারা, দ্যাটের পরে আস পরিবর্তন হয়ে দে, দেন শুড স্টার্ট আওয়ার ওয়ার্ক মিনস দেয়ার ওয়ার্ক। আরও একটা এক্সাম্পল দিতে পারি এখানে, সি সেড let us complete dinner, let us complete dinner, এখন ডিনারটা কমপ্লিট করে নেওয়া যাক। এক্ষেত্রেও কি, এক্ষেত্রেও এই যে রিপোর্টেড স্পিচ এটা একটা প্রপোজাল বোঝাচ্ছে। এক্ষেত্রে শি প্রপোজড, রিপোর্টিং ভার্ব সেডটা প্রপোজডে পরিবর্তন হলো এবং দ্যাট লিঙ্কারের ইউজ হবে। এক্ষেত্রেও ঠিক একই নিয়ম, আসটা কীভাবে পরিবর্তন হবে, আসটা দে পরিবর্তন হবে। আমরা মানে কেন না তারা, দে শুড কমপ্লিট ডিনার, full stop. I hope this one understood. এবার দেখতে হবে কিছু কিছু লেট সেন্টেন্স থাকে, মানে লেট দেওয়া সেন্টেন্স থাকে যার মানেটা অর্ডার অথবা পারসুয়েড অথবা অ্যালাউ বোঝায়। সেক্ষেত্রে কি, সেক্ষেত্রে যে শেড রিপোর্টিং ভার্ব সেটা কি রিকোয়েস্টেড অথবা অর্ডারে পরিবর্তন করতে হবে। শেড রিপোর্টিং ভার্বটা অর্ডার অথবা রিকোয়েস্টে কখন পরিবর্তন করব না যখন লেট দেওয়া সেন্টেন্সটি কোনো রিকোয়েস্ট বা অর্ডার বোঝাচ্ছে তখন। সেক্ষেত্রে একটা উদাহরণ দিয়ে বোঝানো যায় কীভাবে পরিবর্তন হয়। হি সেড লেট মি কাম ইন, লেট মি কাম ইন এটা কি, এটা একটা অনুরোধ বুঝতে পারি, অনুরোধ করছে আমাকে আসতে দাও। এক্ষেত্রে কীভাবে পরিবর্তন হবে না সেডটা রিকোয়েস্টের পরিবর্তন হলো, হি রিকোয়েস্টেড টু লেট মি কাম ইন। এক্ষেত্রে কোনো দ্যাট লিঙ্কারের ইউজ নেই, কেবলমাত্র যে লেটের ইউজ আছে তার আগে একটা ইনফিনিটিভ টু ইউজ করা হয়েছে, বাকি আর কোনো কমপ্লেক্সিটি নেই। আরও একবার বলি, হি সেড লেট মি কাম ইন, হি রিকোয়েস্টেড টু লেট মি মানে কাকে, লেট মানে নিজেকে, মানে হি হ্যার, সো লেট হিম কাম ইন। I hope this one also is understood. Go to next one. Exclamatory sentence. Exclamatory sentence কাকে বলে না sentence which shows sudden emotion, sorrow, joy, surprise is called exclamatory sentence. Exclamatory sentence এর ক্ষেত্রে কীভাবে পরিবর্তন করতে হবে না এক্ষেত্রে রিপোর্টিং ভার্বটা এক্সক্লেমড দিয়ে রিপ্লেস করতে হবে, মানে রিপোর্টিং ভার্বটা এক্সক্লেমডে পরিবর্তন করতে হবে এবং এক্ষেত্রেও দ্যাট কানেক্টরটা ইউজ করতে হবে কোথায়, রিপোর্টিং ভার্ব আর রিপোর্টেড স্পিচে জোড়া লাগানোর জন্যে।
ফর এক্সাম্পল দেখে নিই, হি সেড অ্যালাস আই অ্যাম আনডান। অ্যালাস আই অ্যাম আনডান এই সেন্টেন্সটা কি না দুঃখ প্রকাশ করাচ্ছে, দুঃখ প্রকাশ করছে। সেক্ষেত্রে কীভাবে পরিবর্তন করতে হবে? হি এক্সক্লেমড দ্যাট, আই মানে কে? আই মানে হি ওয়াজ আনডান। এখানে যে পরিবর্তনগুলো আমাদের মনে রাখতে হবে সেটা কি না, প্রথম হচ্ছে রিপোর্টিং ভার্ব, সেটা এক্সক্লেমডে পরিবর্তন করতে হবে। এক্ষেত্রে আমরা বলতে পারি কোনো কোনো ক্ষেত্রে আমরা দেখেছি কোনো কোনো বইয়ে এটা আছে কি না, এক্সক্লেমড উইথ জয়, এক্সক্লেমড উইথ সারপ্রাইজ, এক্সক্লেমড উইথ সরো, এটা ইউজ করা আছে। তাহলে কি সেটা ভুল না আমি ভুল বলতে যাচ্ছি? আমার উত্তর হলো দুটোই ঠিক। আমরা ডাইরেক্টলি এক্সক্লেমড যদি লিখি তাহলেও এটা কমপ্লিটলি রাইট অ্যান্সার। আবার এক্সক্লেমড উইথ সরো বা সারপ্রাইজ এভাবে যদি রিপ্রেজেন্ট করি তাহলেও সেটা রাইট। এক্ষেত্রে রিপোর্টিং ভার্বটা এক্সক্লেমডে পরিবর্তন হলো এবং এখানে দ্যাট কানেক্টর ইউজ হলো, এবং যে এক্সক্লেমেশন ফর্ম সেন্টেন্সের সেটা স্টেটমেন্টে পরিবর্তন হলো। যেমন অ্যালাস আই এম আনডান, এটা এক্সক্লেমেটরি সেন্টেন্স, এটা একটা স্টেটমেন্টে পরিবর্তন হলো। কীভাবে না, হি ওয়াজ আনডান। I can give another example also to understand. So he said what a beautiful scene, exclamation mark, ব্র্যাকেট মার্ক ক্লোজ। হি উত্তরটা কী হবে না, হি এক্সক্লেমড, এক্ষেত্রে দ্যাট কানেক্টর ইউজ করতে হবে। দেন হোয়াট আ বিউটিফুল সিন এই স্টেটমেন্ট ফর্ম কি, অ্যাসার্টিভ ফর্ম কি, সিন ইজ বিউটিফুল। সুতরাং দ্যাট দ্য সিন is beautiful, then full stop. I hope you have understood all the things I have explained here. যদি এখনও কোনো কিছু ডাউট থাকে সেটা তোমরা আমার কমেন্ট বক্সে লিখতে পারো, আমি অবভিয়াসলি তোমাদের উত্তর দেব। আশা রাখি সম্পূর্ণরূপে ডাইরেক্ট এবং ইনডাইরেক্ট স্পিচ বোঝা সম্ভব হলো। থ্যাংক ইউ অ্যান্ড হ্যাভ এ নাইস ডে।